আমি আপনাকে যে পাঠ্য প্রমাণ দেখালাম তার ভিত্তিতে কিছু অনুমান করছি। এখন এটাকে একটা ডাবল ব্লাইন্ড এক্সপেরিমেন্ট হিসেবে ভাবুন। এই মানুষগুলোর মহাভারত অথবা রামায়ণের মতো মহাকাব্যগুলির সাথে কোনো প্রকারের সম্পর্ক নেই। তারা মূলত কোনো কিছু প্রমাণ বা অপ্রমাণ করতে চায়, তারা এটা করছে শুধু ভূতত্ত্ব আর জলবিজ্ঞানের দিক থেকে। তাদের প্রমাণের একটা বাড়তি মূল্য আছে, আর সেটা তারা পশ্চিমের বলে নয়, বরং এই কারণে যে তারা ইতিহাসটা জানে না, ভারতের ইতিহাস। তারা সরস্বতী নদীর পুরনো খাতের ওপরের অংশ থেকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ কোর সেকশন সংগ্রহ করেন। আর এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটি পেপার নিয়ে আলোচনা করব। এই একটি পেপারে যে প্রমাণ দেওয়া হয়েছে তা যথেষ্ট। আমার মহাভারতের কাল্পঞ্জি, রামায়ণের কাল্পঞ্জি এবং ঋগ্বেদের কাল্পঞ্জিকে সম্পূর্ণরূপে সমর্থন করার জন্য। আমি এই প্রসঙ্গটি উত্থাপন করছি তার কারণ হল মানুষের মধ্যে অনুমানমূলক বিচার শক্তির অভাব। এতে অস্বাভাবিক কিছু নেই যদি লোকেরা আমাদের গ্রন্থটি আমাদের প্রাচীন আখ্যান পড়ে দেখা যায়। এই আখ্যানে যা বলা হয়েছে সেইগুলি আসলে হলো বছরগুলো 23,700 ইত্যাদি। এর থেকে দ্রুত সিদ্ধান্ত হলো যে সেই বিশাল নদী আগে এই সুবিশাল চৌড়া খাত দিয়ে জল প্রবাহিত হতো, যা প্রায় 20,000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে দ্রুত ব্যক্তিগত আপেক্ষিক সিদ্ধান্ত হলো, যদি আপনি বিশাল নদীটি দেখেন, এটা পাকা কথা নয়। কিন্তু ঋগ্বেদের বিশাল সরস্বতীর বর্ণনা হয়তো 20,000 বিসিরও আগের। এটা প্রমাণ করে না যে মহাভারতের যুদ্ধ সেখানে হয়েছিল। এটা শুধু বলে, যদি আপনার কাছে বিজ্ঞানের অন্য কোনো শাখা যেমন জ্যোতির্বিজ্ঞান থেকে স্বাধীন দাবি থাকে। ঠিক আছে, আর এখন আপনার কাছে সরস্বতী নদীর প্রচুর জল নিয়ে বয়ে যাওয়ার বর্ণনাও আছে। এটা আপনাকে একটা সমর্থনমূলক সহায়ক প্রমাণ দেয় যে হ্যাঁ, আমাদের কাছে বিশ্বাস করার জন্য যথেষ্ট শক্তিশালী কারণ বিদ্যমান। কেন সেখানে পর্যাপ্ত পরিমাণে জল থাকতে পারে, এমনকি যদি শতদ্রু বা যমুনা থেকে জল সরবরাহ নাও হতো। আমি যা দেখাতে চাই, আমি যা দেখালাম এটা তার একটা সারসংক্ষেপ।